আজ তোমাদের এক অদ্ভুত রাজবাড়িতে নিয়ে যাব, যা শরীরের পশম দাঁড়িয়ে যাবে। কি ভিডিও স্কিপ করবা ভাবতেছো? এখনো তো ইন্টারেস্টিং পার্ট বাকি আছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাইম ইমন, ওয়েলকাম টু নিউ ব্লগ। গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ালের মতো অনেক ভালো আছি। আজকে আপনারা ইন্টারেস্টিং এই ভিডিওটা দেখার জন্য বসে পড়ুন। সর্বপ্রথম আপনাদের ঘোরানোর জন্য ফুল ট্যাঙ্কি তেল করে নিলাম। এখন আমরা রওনা হব রাজবাড়ির উদ্দেশ্যে, এবং লাইক দিয়ে বসে পড়ুন। গ্রাম অঞ্চলে আসছি, অবশ্যই একটা রাজবাড়ি ব্লগ দরকার। আর এই রাজবাড়ি ব্লগের জন্যই আজকে আপনাদের নিয়ে যাব হচ্ছে সীতারাম রাজবাড়ি। এই রাজা সীতারাম রায় 1658 থেকে 1714 বাংলার একজন স্বশাসিত রাজা, মুঘল সাম্রাজ্যের একজন সামন্ত, যিনি মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে একটি স্বল্পস্থায়ী হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। মাগুরার প্রামাণ্য ইতিহাসের নায়ক উষ্ণা তথা মোহাম্মদপুরের রাজা সীতারাম রায় বাংলার যে সমস্ত খ্যাতনামা জমিদার দেশের স্বাধীনতা রক্ষার্থে ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তন্মধ্যে মোহাম্মদপুরের রাজা সীতারাম রায় ছিলেন অন্যতম। সীতারাম উত্তর রাঠিও কায়স্থ বর্তমান মুর্শিদাবাদ জেলার কল্যাণগঞ্জ থানার গিদিনা গ্রামে তার পূর্বপুরুষের বসবাস ছিল। মুর্শিদাবাদ জেলার ফতে সিং এলাকার একটি হিন্দু পরিবারে তার জন্ম। রাজা সীতারাম রায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একজন প্রধান গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন, যার কর্মকাণ্ড এই দেশের ইতিহাসে অমূল্য স্মৃতি হিসেবে রয়েছে। উনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রগতি করে সংঘর্ষ করেছেন এবং তার মৌলিক দৃষ্টিকোণ সম্পর্কিত এবং জীবনের বিভিন্ন দিক সাজাতে সাহায্য করেছে। রাজা সীতারাম রায়ের বিশেষ গ্যালাসি হলো সারদা বিদ্যমান মন্দির, একটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রসিদ্ধ এবং সার্বভৌম স্বরূপ অর্থনৈতিক বিশ্ববিদ্যালয়ের পরিণত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের উপকারিতা এবং বিশেষজ্ঞতা বিশেষভাবে বৃদ্ধিপ্রাপ্ত বাংলাদেশের সমাজের উন্নতির প্রয়োজনীয় দিকে একটি অবশ্যই ভূমিকা পালন করেছে। রাজা সীতারাম রায়ের জন্মদিন 13 সেপ্টেম্বর বাংলাদেশ শিক্ষা দিবস হিসেবে পালন করা হয় এবং এই দিন বিশেষভাবে উৎসবে পালন করা হয়। আমি গিয়েছিলাম ফরিদপুর বোয়ালমারী থেকে বাইকে করে। আমার সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা। এটি তখন ছিল বন্ধ। এই ভিডিওটি অনেক কষ্টে করা হয়েছে। একটি লাইক অবশ্যই করবেন আর লাল সাবস্ক্রাইব অপশনটিতে গুতা মেরে দিন। রাজা সীতারাম রায় কিন্তু গ্রামীণ উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার সমর্থনে বাংলাদেশের সমাজের অগ্রগতি, শিক্ষা এবং স্বাস্থ্য সেবা আদান প্রদান করা হতো। আপনি আরো জানতে চাইলে উইকিপিডিয়াতে দেখতে পারেন। আশা করছি আরো অনেক কিছু জানতে পারবেন আর ঘুরে আসুন, ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই মিলে একটি প্রাচীন বাংলা ট্যুর প্রোগ্রাম হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি আপনার বন্ধুদের শেয়ার করে দেখিয়ে দিন। গাইস, আজকের মতো রাজাবাড়ি ব্লগটা এতটুকুই। মূলত হচ্ছে আপনাদের সাথে এই সীতারাম রাজাবাড়িটা পরিচয় করাই দেওয়ার জন্য আজকে আমি এই ব্লগটা করেছি। মূলত হচ্ছে বোয়ালমারী আসছি আমার দাদা বাড়িতে, তো রাজাবাড়ি কয়টা আছে এগুলা নিয়ে একটা ব্লগ দিব বলেছিলাম। তো মূলত আপনারা কমেন্টস করেছেন অনেকেই, তো আপনাদের এই কমেন্টস রাখার জন্য আজকে চলে এলাম হচ্ছে এই সীতারাম রাজার বাড়ি। তো আমার সাথে আজকে আসছে হচ্ছে যে রাফি, তারপর হচ্ছে শুভ, তারপর হচ্ছে যে তানবীর। তো মূলত তোমাদের সবার রাজাবাড়িতে আইসা কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো লাগছে। যাক, সবার ভালো লাগছে, আপনাদের হয়তো ভালো লাগছে। যাদের যাদের ভালো লাগছে কমেন্টস করে বলে ফেলান। ওকে, থ্যাংক ইউ সো মাচ।